ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের রূপসা থানা শাখার সভাপতি মোহাম্মদ রাতুল ইসলাম শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি গাজী রফিকুল ইসলাম। তিনি ছাত্রদের ক্যারিয়ার গঠন, নৈতিকতা ও আদর্শিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি নৈতিক ও আদর্শিক নেতৃত্ব তৈরির একটি ব্যতিক্রম প্ল্যাটফর্ম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ও রূপসা থানা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা। তিনি ছাত্র সমাজকে দ্বীনি চেতনা ও সমসাময়িক শিক্ষার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ। তিনি রমজানের শিক্ষা, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার সহসভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ফেরদাউস মৃধা, নুরুজ্জামান, ফাইজুল করিম সহ থানা শাখার অসংখ্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রূপসা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আলোচনা পর্ব শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রূপসায় আয়োজিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ছাত্রনেতা ও কর্মীদের উপস্থিত লক্ষ্য করা যায়। আমি আমরিন সুলতানা, নিউজ লাইভ।